সালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত তথাকথিত যে নীলাদ্রি লেকের কথা বা নীলাদ্রি লেকের যে ভিডিও দিয়েছিলাম বা ব্লগ দিয়েছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে, সেই জায়গাটিতে আমি আবার আসছি। অর্থাৎ আমি যখন আসছিলাম তখন হচ্ছে পানি তেমন একটা ছিল না, আর রিসেন্টলি বৃষ্টি হওয়াতে পানি একদম টইটুম্বুর হয়ে গেছে এখানে। আর সামনে যখন বৃষ্টি আরও বেশি হবে তখন হচ্ছে পানি একদম এতটুকু পর্যন্ত উঠে যাবে। অর্থাৎ আপনাদেরকে যে নীলাদ্রি লেকের কথাই বলছিলাম, আজকে আসলাম সেই নীলাদ্রি লেকের ভ্রমণে এবং আপনাদের সাথে শেয়ার করব সেই সৌন্দর্যটা। এখানে যখন হচ্ছে পানি থাকে না তখন হচ্ছে পর্যটক যারা আসেন তখন হচ্ছে ওনারা এই জায়গাটিতে নামতে পারেন। এখানকার যে সারি সারি গাছগুলো রয়েছে, এরপর হচ্ছে এখানের যে পানির যে লেয়ার, এই লেয়ারটা হচ্ছে বর্ষাকাল যখন হয় তখন হচ্ছে এখানকার পানির লেয়ারটা অনেক বেড়ে যায় বললেই চলে। আর আপনাদেরকে যে টিলাটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই টিলা, আমি একটু পরে দেখাবো এই জায়গাটা। আর যারা হচ্ছে আপনারা এখনো আসেন নাই সন্দ্বীপে বা সন্দ্বীপের এই জায়গাটিতে এখনো আসেন নাই, এটা আপনারা চাইলে আসতে পারেন। জায়গাটা সুন্দর আছে, মনোমুগ্ধকর একটা জায়গা বলা যায়। আর হচ্ছে কি এখানে আসলে হচ্ছে বিকেলবেলা আসবেন, বিকেলবেলা আসলে এখানকার যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সেই তথাকথিত যে টিলাটার কথা বলছিলাম আমি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সেই টিলা। এটা এই পুরোটা হচ্ছে টিলা, আর ওদিকে হচ্ছে যে লেকের মতো দেখা যায়, ওটা হচ্ছে বলা যায় অনেকটা লেকের মতোই এটা। অর্থাৎ পানি যখন কম থাকে তখন হচ্ছে ওই জায়গাটিতে পানি থাকে, আর যখন পানি একদম ভরপুর হয়ে যায় তখন হচ্ছে একদম পুরোটা পানিতে টইটুম্বুর হয়ে যায়। আর বিকেল হলে হচ্ছে এখানকার পর্যটকের আনাগোনা অনেক বেড়ে যায় বললেই চলে। এখান থেকে আপনার চোখ যত দূরে যাবে অর্থাৎ পূর্ব দিকে, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনি পাহাড় দেখতে পারবেন, এরপর হচ্ছে কেওড়া বাগান দেখতে পারবেন। এই জিনিসটা অনেক বেশি আপনাকে মুগ্ধ করবে। আর আমার এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরেশ্বরা ইকোনমিক জোন যেটাকে বলা হয়, সেই জায়গাটা। অর্থাৎ আর এদিক দিয়ে হচ্ছে যে ডোমখালি ঘাট রয়েছে, এখান দিয়ে হচ্ছে যদি স্পিডবোটে যাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লাগে বা 15 মিনিটের মতো লাগে। আর আপনারা যারা হচ্ছে এসব জায়গাগুলোতে আসবেন বিকেল করে আসবেন, বিকেল করে আসলে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ঘুরতে পারবেন বা ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। বিকেলবেলার জন্য হচ্ছে পারফেক্ট একটা প্লেস বলা যায় এই জায়গাটিতে। আমি সন্দ্বীপে অনেকগুলো জায়গা দেখিয়েছি, তার মধ্যে হচ্ছে আরও কয়েকটা জায়গা বাকি আছে, মিনিমাম 3টের মতো জায়গা বাকি আছে। আমি সেগুলো পরে দেখাবো ইনশাল্লাহ। জায়গাগুলো অনেক বেশি সুন্দর বলা যায়, তো জায়গাগুলোর জন্য একটু ওয়েট করতে হবে। জায়গাগুলোর যে মুহূর্ত সেটার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ সব জায়গার সৌন্দর্য কিন্তু সবসময় এক থাকে না, সেটা আমরা সবাই জানি। তো সেই সৌন্দর্যের জন্য একটু ওয়েট করতেছি, হয়তো এগুলো একটু পরে আসবে ইনশাল্লাহ। বিয়ার্স, বিকেল হলে হচ্ছে এখানে পর্যটকদের অনেক আনাগোনা বেড়ে যায়। আর এখানে আসলে এখন যে পানি যে ভরপুর এই মৌসুমটা আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা যদি দেখেন যে এখানে এখানে অনেক পানি, যখন সামনে যখন আরও বৃষ্টি হবে তখন হচ্ছে পানি একদম এতটুকু পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ পানিতে একদম টইটুম্বুর থাকবে। আর এদিকে আসলে আপনারা হচ্ছে গিয়ে সামনে যে সুবিশাল কেওড়া বাগান দেখতে পারবেন, এরপর হচ্ছে যে সুবিশাল পাহাড় দেখতে পারবেন। অর্থাৎ পাহাড়, কেওড়া বাগান, এরপর হচ্ছে যে নদী, এগুলোর যে কম্বিনেশন সব কিছু মেরে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে এখানকার ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। আশা করি আপনাদের কাছে জায়গাটা ভালো লাগবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। তো সালামু আলাইকুম।